সমান অধিকার তারা চাই। ও আমার মারা, আমি আপনাদের শত্রু না, আমিও তো একটা মায়ের ছেলে। কথা বল না কেন? আমিও তো একটা মায়ের ছেলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সমান অধিকার যদি চাও তাহলে আমি আবুল হাসান এখান থেকে খুলনা পর্যন্ত রাত্রে একা যেতে পারি, তুমি কিন্তু যাইতে পারবা না। তাহলে সমান অধিকার তুমি কেমনে নিবা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তোমার জীবনের নিরাপত্তা আছে, নিরাপত্তা কেউ দিতে পারবে না। আমার বন্ধুরে, আমার প্রাণ প্রিয় ভাইরা, তাহলে যেই কথা বলতেছিলাম এই মাদেরকে উদ্দেশ্য করে এবার 2 নম্বর কথাটা বলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নারী লোকের যেরকম স্বভাব 3 ভাবে কাপড় দেওয়া, আর বুড়ো লোকের একটা স্বভাব আছে, বলবো মানে পুরুষ লোকের একটা স্বভাব আছে। দেখবেন মরতে বসিছে, গালে গোস্ত নেই, খোলের মধ্যে চলে গেছে, তারপরেও এখনো কিরিন শেপ হয়। কথা বল না কেন? আর ভাইরা, দোয়া কেন কবুল হয় না? আমি কিছুদিন আগে নাফিতের দোকানে গেছি, যাওয়ার পরে এক মুরব্বী দাড়ি কাটতে আসছে। সেলুন কই চাচা, আপনার কষ্ট তো ভিতরে চলে গেছে, ওখানে তো বেলের ডিলি কেটে যাইতে পারে। চাচা যান, আমি পারবো না, আপনি আর এক নাফিতের কাছে যান। চাচা কয় বছর চুল কাটিস? বলে আমি 10 বছর কাটতেছি। বলে তুই তো এখনো শেভ করতে শিখিস নাই, আমার কাছ থেকে শিখিনি। বলে কেমনে? তখন চাচা বলতেছে, আমি যা করবো তুই সেইভাবে কাটতে পারবি, অসুবিধা হবে না। বলে কি? চাচা যান তখন কথা পাই না, কথা পাই না, কথা পাই না। বাবা ঠিক আছে না বাবা? মুখটা দেখাচ্ছে মানে কি? এখানে গোস্ত আমরা যখন বুড়া হয়ে যাই গোস্ত ভাঁজ পড়ে যায় না? এই বাবা কথা কন না কেন? আপনারা ভাঁজ পড়ে না? দেখবেন এই ত্বক গুলো আস্তে আস্তে ভাঁজ ভাঁজ পড়ে যায়। এইবার আপনি যদি হাজারো মুখ দেখান, ও ভাঁজ কি ভাঙবে? কথা পাই না। ভাঁজ ভাঙবে? ভাঁজ কিন্তু ভাঙবে না। তো মুরব্বী তখন এরকম করতেছে। আচ্ছা বলেন, হাজারো এরকম করলি গোস্ত যদি মুখে না থাকে, ও কি সোজা হয়? কথা বল না কেন? গোস্ত গেছে একদম পাতলা হই। নাপিতের দোকানদার সেলুন বলে, চাচা হবে না, আপনার মুখে তো কোনো গোস্তই নেই, আমি পারবো না, কেটে গেলে আমার দোষ হবে। চাচা কই দাঁড়া, কেবল তো একটা কোয়ালিটি বললাম, এখনো 2টো বাকি আছে। কোন কথা কোন কয়টা? এখনো 2টো বাকি আছে। বলে কি? রাখ মিয়া, আমি 2 নাম্বার কোয়ালিটি বলতেছি। 2 নাম্বার কোয়ালিটি চাচা এবার বলতেছে যে আমি গালের মধ্যে জিভ ঢুকাই দেব। কথা বল। এবার গালের মধ্যে জিভ ঢুকাই দিয়েছে। নাবিদ তখন বলে, চাচা হবে না, ও মাংস নেই, কাটা যাবে না। এবার 2 নাম্বার কোয়ালিটি চলে গেল, সেভাবে হইল না। এবার 3 নাম্বার বলে, আমার কাছে সে 3 নাম্বার কোয়ালিটি, ওটা যদিও না হয়, এবার আরেকটা কোয়ালিটি। কথা বল, কথা বল, কথা বল, কথা বল, ঠিক কিনা? আহারে, এইবার হা করিয়া জোরে কথা বলেন, কথা বলেন। আপনারা কথা বলতেছেন, ওয়াজ করা যায় না, শ্রোতা ঠান্ডা শ্রোতা নিয়ে ওয়াজ করা যায়? আমি দোয়া করে দিই, সকলে আমরা কবর জিয়ারতের নিতে সূরা ফাতিহা শরীফ পড়ি। রাত গভীরই যাচ্ছে তো, তা আপনাকে খারাপ লাগতেছে, দোয়া করে দেই বাবা। তা আপনারা তা আওয়াজ টাওয়াজ দিচ্ছেন না, হ্যাঁ হু কিছু করতেছেন না, ইয়েস নো কিছু একটা তো বলবেন। দেখবেন এখন যদি আইয়ুব আসতো আর যদি বলতো ওরে ওরে হা হা হা, তখন যে কটা ঘুমাই থাকতে বলতেছে মালাক করা জেমস আইওসে শিগগির হাত এক খুব মারিয়াস। কথা বল না। আল্লাহ কোরআন শুনলে দিলে চোট লাগে না, আল্লাহ কোরআন শুনলে অন্তর ধাক্কা লাগে না, গান শুনলে যুবকদের ধাক্কা লাগে। আর মমতাজ আপাও সেই রকম। আমি সেদিন ঢাকায় যাচ্ছি মাহফিল করি, হঠাৎ করে গাড়ির মধ্যে আপনারা বলেন যে হুজুর আপনারা গান শেখেন কি করি? অনেকে কিন্তু আমার কাছে প্রশ্ন করে যে হুজুর আপনারা তো গান তা আপনার গান না শুনলে বলেন কি করি? আচ্ছা বলেন শেখবো কি করি? আমি যাচ্ছি ঢাকায়, গাড়িওয়ালা ভাই হঠাৎ করে গভীর রাত্রে ও তো ঘুম আসে না, মানে গান না শুনলি, এরপরে বিড়ি না খালি, এরপরে গল্প না করলে, সিগারেট না টানলি, ওর ঘুম আসে। কথা ঠিক কিনা? ড্রাইভার তখন ওয়াজ টাজ না বাজাই ও বাজাচ্ছে আর মমতা যাবা গাচ্ছে, ওই পাড়ার ওই কদমালি আমায় ডেকে বলে তোমায় নাকি দেখিলে এমন ছোট লাগিয়ে দিলে। আমি তখন সামনে যে কি বলে আপনার পরিবহনে কি বলে ওইটা এ বি সি মানে 3 নাম্বার সিট, 3 নাম্বার সিটে বসে আছি, আমার একদম কানের কাছে সেই বক্স। কথা হয় না। আর আমি পড়িলাম ঘুম, মাহফিল করে যাচ্ছি ঢাকায়, আমি পড়েছি ঘুম, এই গজল গান শুনে আমার ধাক্কা লেগেছে। কথা বুঝেননি আপনারা? আমি তখন ড্রাইভারকে বলতেছি, ড্রাইভার ভাই
গানটা বন্ধ করেন, মানুষ এখন ঘুমায়, এখন তো গান শোনার দরকার নেই, বন্ধ করে। ড্রাইভার বলে হুজুর কেমন প্রেমের জোয়ার উঠিছে, আর আপনি বন্ধ করতে বলছেন। গান যদি বন্ধ করি আর গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় আমার কিন্তু দোষ না, আমার কিন্তু ঘুম আসছে, কিন্তু গান শুনলে আমার ধাক্কা লাগে আর ঘুম আসে না। কথা কয় না? আরো জোরে কম, আরো জোরে কম, ঠিক কিনা? তাহলে গান আমরা হুজুররা কি করি শুনি। এবার বলেন, আমি আবুল হাসান দোহারি এই গানের বিরুদ্ধে গজল লিখেছি, তোমাদের মাইরকের দেখলে অন্তরে ধাক্কা লাগে, আর আমি আবুল হাসান দোহারি আল্লাহর কোরআন শুনলে আমার অন্তরে ধাক্কা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি লিখেছি, ওই পাড়ার ওই ইমাম সাহেব আমায় ডেকে বলে কোরআন শরীফ পড়লে নাকি ছোট লাগে দিলে। জোরে কোন সুবহানাল্লাহ। চোট লাগা মানে আগে বলেন, চোট লাগার তাফসীর কি? চোট লাগার তাফসীর মানে ধাক্কা লাগা। এই কথার এই গজলটা যে আমি বানালাম, এটাও আমি বানাই নাই, আমার আল্লাহ বানাইছে। আল্লাহর কোরআন শরীফ খুলে নেয় 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাত তামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়াইদা যখন সামিউ তোমরা শুনবা, কি শুনবা? মা উনজিলা ইলার রাসূল, আমি আল্লাহ আমার রাসূলের উপরে যা নাজিল করেছি। এবার আপনারা বলেন রাসূলের উপরে কি নাজিল হয়েছে? কোরআন। যখন কি নাজিল হয়েছে? আল্লাহ কয় যে কোরআন আমি নাজিল করেছি। এই কোরআন যখন তোমরা শুনবা, তারা আইনাহুম, তখন তোমাদের চোখে পানি আসবে। কি আসবে? পানি আসবে। কেন আসবে? মারাফু মিনাল হাক্কি, কারণ তোমরা সত্যকে তখন চিনতে পারবা। অন্তরে তখন তোমার ধাক্কা লাগবে, আর অন্তরে যখন ধাক্কা লাগবে, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তোমার চক্ষু দিয়ে পানি চলে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জবাব দিল যে আমি আল্লাহর কথা শোনার পরে যারা মুমিন ওদের অন্তরে ধাক্কা লাগবে, আর ধাক্কা যখন লাগবে চোখ দিয়ে কি আসবে? পানি। জোরে কোন? তাহলে কোরআন শরীফ পড়ে ধাক্কা লাগে না? ওই আপনাদের এই সাতক্ষীরা সৌম্য সরকার গেছে, জোরে কোন? মুস্তাফিজ, দাফিজ, কাটার মাস্টার, এই কাটার মাস্টার নাম মুস্তাফিজ। এই মুস্তাফিজ যখন আইপিএল খেলা করে যখন এয়ারপোর্টে নামলো, ওরে বাবা, যে মুস্তাফিজের কেউ চেনে না, মিডিয়া সেখানে হাজির, নেতাগো তারা হাজির, মন্ত্রী এমপি হাজির, তারা মুস্তাফিজ কি পাই গর্ভবতী হয়ে গেল। বোঝেননি? মানে গর্বিত হয়ে গেল, মানে এই কাটার মাস্টার মুস্তাফিজ আমাদের দেশের গর্ব। মিডিয়াগুলো সবার সামনে হাত তুলে বলল সাতক্ষীরার গর্ব, এই সাতক্ষীরার গর্ব, আমরা তাকে পেয়ে গর্ভবতী মানে গর্বিত। কথা বোঝেননি? মানে ফুলি মোটা হইছে, আমরা গর্ভবতী হইছি। তো মুস্তাফিজ ভালো খেললে তখন মুসলমানরা গর্ভবতী হয়, নেতাগো তারা গর্ভবতী হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, 95% মুসলমানের দেশে 170টা পৃথিবীর রাষ্ট্রের ভিতরে আমাদের বাংলাদেশের সন্তান হাফেজ তরিকুল ইসলাম বিশ্ব বিখ্যাত হাফেজ হিফজুল কোরআন প্রতিযোগিতায় 170টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। খেয়াল করেন মুস্তাফিজ কয় দেশে খেলছে? অনলি একটা দেশে। খেয়াল করেন, বাংলাদেশের সন্তান হাফেজ তরিকুল ইসলাম 170টা রাষ্ট্রের ভিতরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় মানে হাফেজি প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের সন্তান প্রথম স্থান অধিকার করেছে। দুঃখজনক হলেও সত্য কথা, ওই সন্তান যখন বাংলাদেশে এয়ারপোর্টে ফার্স্ট হয়ে নামলো, কোন মিডিয়ারও খবর নেই, কোন নেতা নেত্রীরও খবর নেই, কারণ কোরআন পাই তারা গর্ভবতী হয়নি। এই কথা বল না কেন আপনারা?
আর এই কথাগুলো বললি বলে কি হুজুর রাজনীতি করতে, রাজনীতি তুই কি বুঝিস? এই কথা বলে কেন? রাজনীতি করি না। আচ্ছা বলেন কোরআনে মনে হয় রাজনীতির ভিতরে আল্লাহর দিতি মনে নেই? এ কথা কন না কেন? না 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 নেই, কোরআনে রাজনীতির কথা নেই। তা থাকলে বললি আপনারা রাগ করেন কেন? জোরে কন, কোন জায়গায় আছে দেখান, দেখান কোন জায়গায় আছে। অনেক জায়গায় কোন জায়গায়? এবার আসেন, আল্লাহ কয় কোরআন শরীফে 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, আবারও বলছি খেয়াল করেন, ভুল বুঝবেন না। 1 নম্বর পারা 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইন আল্লাহ কয় ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের জন্য যে কোরআন দিয়েছি এই কোরআনের মধ্যে কোনো কমতি নেই, কম নেই। ওয়া তাম্মাত পরিপূর্ণ, কালিমাতু রাব্বিকা আমি আল্লাহর কথা, লা মুবাদদিলা সিদকা ওয়া আদলা এটা সত্য এবং ন্যায়, লা মুবাদদিলা লিকালিমাতি আমার কথার কোনো পরিবর্তন হয় না। তাহলে আল্লাহ বলল কোরআনের মধ্যে সবকিছু আছে। এখন আপনারা বলেন আল্লাহ নিজেই বলেছে সবকিছু আছে, তাহলে রাজনীতির কথাটা মনে হয় আল্লাহর দিতি ভুল হয়ে গেছে। কথা বলেন না? আছে না? কোন জায়গায় আছে এবার মিলান। আমি কিন্তু ওদিকে যাব না, শুধু মনে পড়লো তাই বলে দিচ্ছি যে রাজনীতির কথা কোরআনে আছে না নাই। আপনারা বলছেন আছে, কিন্তু কোন জায়গায় কেউ বলতে পারলেন না। তাহলে আমি বলে দেই, আল্লাহর কোরআন শরীফ খোলেন 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুলক। এই মুলক মানে কি? রাজনীতির নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, যেই সূরা যদি কোনো মুসলমান প্রত্যেকদিন ঈশার নামাজের পরে একবার করে পড়ে, তিরমিজির হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি সূরা মুলক 29 পারার প্রথম নম্বরের যে সূরাটা আছে ওই সূরা যদি কোনো মুসলমান মানে মুলক মানে কি? মুলক মানে হইল রাজনীতি। জোরে পান, জোরে পান। এই মুলক মানে রাজত্ব, রাজনীতি। রাজনীতি কেমনে করতে হবে, রাজনৈতিক নেতার বৈশিষ্ট্য কেমন হবে, এই সূরার মধ্যে আছে। আর রাজনীতির নামে আল্লাহ যে সূরাটা দিয়েছেন কোরআন শরীফের ভিতরে, ওই সূরা যদি কোন মুসলমান প্রত্যেকদিন ঈশার নামাজের পরে একবার করে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই রাতে যদি ওই মুসলমান মারা যায় আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেবে। কথা বোঝেন আমার? আমার কথা বোঝেন আপনারা? রাগ হচ্ছে, রাগ হচ্ছে, রাগ হচ্ছে আপনাদের আমার ভাইরা। তাহলে আমাদেরকে বুঝতে হবে, ভুল বুঝেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে শুধু রাজনীতির নামে না, পিপলের নামে সূরা আছে, মানুষের নামে সূরা আছে, রাজধানীর নামেও সূরা আছে। জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। রাজধানীর নামে সূরা কি? 21 পারা 3 পৃষ্ঠা খোলেন, একটা সূরা আছে, এই সূরার নাম সূরা রুম। সূরার নাম কি? সূরা রুম। বলেন তো ইতালির রাজধানীর নাম কি? জোরে কোন, আর জোরে কোন। ইতালির রাজধানীর নাম রোম। আল্লাহ এই ইতালির রাজধানীর নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুর রুম। জোরে কি বলা যায় না? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর কোরআনের মধ্যে তাহলে আমরা সবকিছু পাইলাম। এখন আমার ভাইরা যেই কথাটা আমি বলতেছিলাম সেই কথার মধ্যে আমি চলে যাই। বলেন তো কোন কথা রেখে রেখে আসলাম? মনে নেই? হ্যাঁ, ওই তো মনে পড়িছে দাড়ি চাচা। কথা পাই না? দাড়ি চাচা কি বলবো? তার পরে অংশ বলবো, পরে অংশ বলবো, কিন্তু কমিটির দেওয়ার সময় তো শেষ। আমার টাইম দিয়েছে তো 12:30, তাই এখন 12টা বাজে, 12:30 বেজে গেছে। আর কিছুক্ষণ চলবে না? খানা তো অর্ডার 12টা বলবো না, আধা ঘন্টা বাড়াই দিস। অর্ডার নেওয়া আছে না, ওই জন্য 12:30। কি চলবে? চলবে। আচ্ছা চাচা একটা আমার বাজার একটা ভালো কথা বলিছে, এই কথার বিরুদ্ধে আমার একটা কথা আছে, আবার পক্ষেও কথা আছে। আজকের কোরআনের মাহফিল 14 ফেব্রুয়ারি পালন বলি, তখন 12টার পরে প্রেম শুরু হয়। পহেলা বৈশাখ যখন আসে আমাদের মুসলমান, এসো হে বৈশাখ তোমায় আমি তোমারে নিয়া বাসবো আমি। কতক্ষণ ঠিক কিনা? রাত যখন গভীর হয়
আমার ভাইরা আমি বলবো রাত্রে 12টার পরে ইন্টারনেট বাংলা লিংক আর গ্রামীণ ছাড় দেয় যে 12টার পরে জমাই প্রেম করো, মানে আধা পয়সা মিনিট, 1 সেকেন্ড মিনিট। যারা বলে 12টার পরে মাহফিল চলবে না, আমার মনে হয় ওরা গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করার ডিস্টার্ব হবে, এই জন্য বলে কোরআনের মাহফিল 12টার পরে চলবে না। 12টার পরে সব চলে, কোরআন চলে না। না পাগলা বুঝাইও না আমার চান্দুর বাপ, কথা কয় না, কথা কন ঠিক কিনা? মুসলমানের সন্তান এই বাংলাদেশের জমিনে রাত 12টার পরে ঢাকার ফার্ম গেটের মধ্যে জিনা হয়। এই বাংলাদেশের জমিনে, বাংলাদেশের ফার্ম গেট বলেন, ঢাকার গুলিস্তান বলেন, মিরপুর 10 নম্বর বলেন, এরপরে রাজারবাগ বলেন, এরপরে গুলিস্তান বলেন। আমার ভাইরা বাংলাদেশের বহু জায়গায়, বাংলাদেশের জমিনে, এরপরে ঢাকার যাত্রাবাড়িতে যান, বাংলাদেশের প্রত্যেকটা রাজধানীর জায়গায় জায়গায়, রাস্তায় রাস্তায় রাত 12টার পরে পতিতারা, বিশ্ব বিহায়া পতিতারা, বেশ্যারা দাঁড়িয়ে থাকে জিনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি পারো ওই জিনা বন্ধ করো। কথা বলতে কেন আপনারা? সে বেলায় নেই, আমি বাস্তব কথা বলি। এখান থেকে 2 মাস আগে বাবা আমি চট্টগ্রাম থেকে মাহফিল করে আপনাদের এই সাতক্ষীরায় আসবো, আমার মাহফিল আছে। তো রাত তখন প্রায় মানে ফজরের আজানের আধা ঘন্টা আগে, খেয়াল করেন, ফজরের আজানের আধা ঘন্টা আগে ঢাকার যাত্রাবাড়ি যেখান থেকে মাওয়ার গাড়ি আসে, বুঝেন আপনারা যারা গেছেন তারা বলতে পারবে, ঢাকার মাওয়া রোডে যেখানে মানে পোস্তগোলা, যেটা বলে পোস্তগোলা, ঢাকার পোস্তগোলার আগে মাওয়া রোডের মুখে আমি ওখানে দাঁড়িয়ে আছি। গাড়িতে টিকিট করেছি কিন্তু মানে জনগণ নাই। কিছুক্ষণ পর গাড়িওয়ালা বলে হুজুর আজান হয়ে গেলে নামাজের পর আস্তে আস্তে মানে প্যাসেঞ্জার আসবে, আপনি কিছুক্ষণ বসেন। তো আমি তো অনেকক্ষণ বসেই আছি গাড়িতে, চট্টগ্রাম থেকে আসছি না। তো আমি চিন্তা করলাম যে বসে আর কি করবো, টিকিট যখন কাটছি বাইরে একটু যাই দাঁড়াই, একটু বাতাস খাই। কারণ বাইরে যাই দাঁড়াইছি কেবল, হঠাৎ করে ওই অনেক গাড়ি আছে তো, গাড়ির ফাঁক থেকে একটা মেয়ে আমাকে এরকম ভাবে ডাকতেছে। কথা বোঝেন আপনারা? বাস্তব, আল্লাহ কসম বাস্তব কথা বলতেছে, খেয়াল করেন। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটা মেয়ে, মাঝ বয়সী মেয়ে হবে, 3 পিস পারা, গায়ের ভিতরে একটা উন্না দেওয়া আছে, মাথায় নাই, ঘাড়ে একটা কি বলে ভ্যানিটি ব্যাগ বলে, ভ্যানিটি ব্যাগ দেওয়া আছে, সুন্দর সাজগোজ করা, দেখতে খুব ফুটফুটে সুন্দরী। তো দূর থেকে আলো তো আছে, রাস্তার আলো আছে না, তো ফ্লাইওভারের নিচে আমাকে এরকম ডাকছে, এই হুজুর এদিকে আসো, খেয়াল করেন। কিন্তু আমরা তো এখন ডিজিটাল যুগের ডিজিটাল সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমি তো ইন্টারনেটে ফেসবুকে দেখি যে এরকম ভাবে মানুষ প্রতারিত হয়, কথা বলেন ঠিক কিনা? আমি তো চিন্তা করলাম তো বাটপাড়ের বাচ্চা, বাটপা, কথা বলেন না কেন? আমাকে ডাকবে, ডাকার পরে আমার সঙ্গে জিনা করার জন্য আমাকে ডেকে নিয়ে যাবে, যাওয়ার পরে আমার কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ সব লুণ্ঠন করি আমাকে ন্যাংটা করে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আমি তখন হঠাৎ করে আমার গায়ের মানে বুকটা কেঁপে গেল। আমি দ্রুত বললাম এখানে আর দাঁড়ানো যাবে না। ওই মহিলা কিন্তু বলে দ্রুত পিছনে চলে গেছে, ব্যাগে চলে গেছে। আমি চিন্তা করলাম যদি বেশিক্ষণ দাঁড়াই তাহলে হয়তো 2-5 জন এসে আমাকে টেনে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি তখন হঠাৎ করে ওখান থেকে ফিরে দ্রুত গাড়ির মধ্যে উঠলাম। আমার দেখতে বাকি রইল না এই মহিলা সেই বেশ্যা মহিলা। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের জমিনে, আজকে সারা বাংলাদেশের বুকে, সাতক্ষীরা বলেন, খুলনা বলেন, যশোর বলেন, এরপরে বাংলাদেশের ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, বাংলাদেশের আনাচে কানাচে রাত গভীর হইলে জিনার ব্যবসা দফার বা বাড়তে থাকে। কিন্তু সেই বেলায় সেই জিনা ব্যবসারি বন্ধ হওয়ার নামে আমাদের কোনো হুঁশ নেই, আমাদের নেতাদের কোনো খবর নেই। কিন্তু বাংলাদেশের জমিনে রাত 12টার পরে প্রেম চলে, পয়লা বৈশাখ চলে, বিশ্ব বিহায়া দিবস চলে, এরপরে এত বড় বাংলাদেশের জমিনে টাইম চলে। কিন্তু কোরআনের মাহফিল করতে গেলে বলে 12টার পরে আজ চলবে না। কেন তোমার কি হয়েছে? কথা কন না কেন? কীর্তন হয় না? এবার আসতে বছরে কন বাংলাদেশের জমিনে 12টার পরে কীর্তন চলে না? কথা বলেন না যে আপনারা কীর্তন চলে না? কথা বলেন চলে না? সব চলে। আমরা তো কোরআনের মাহফিলে তো 12টা 1টা বা দুর্বন্ত করি আর করি না। কিন্তু বাংলাদেশে মাই গান বাজনা দেখবেন, ওই মানে ন্যাংটা নাচ পর্যন্ত দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কীর্তন রাত 12টা না ফজরের আগ পর্যন্ত চলে। কথা বলেন চলে না? সেগুলো কেউ বন্ধ করার পাইতারা নাই না। আর আমরা মুসলমান একটু আল্লাহর কোরআন 95% মুসলমানের দেশে আমরা আল্লাহর কোরআনের কিছু কথা বলবো, বল 12টার পরে ওয়াজ করা যাবে না। ও তোমার প্রেমের ডিস্টার্ব হবে না? হ্যাঁ, আমি মনে করি 12টার পরে যে ব্যক্তি কোরআনের কথা বলতে দেবে না, সন্তান 12টার পরে তোমার
তোমার প্রেমের টাইম হয়, আর আমরা আলেম, আমরা মুসলমান, আল্লাহর সঙ্গে প্রেম করার সময় হয়। কারণ রাত 12টা পার হয়ে গেলে আমাদের তাহাজ্জুদ রক্ত হয়ে যায়। কথা বলছেন না কেন আপনারা? রাত 12টার পরে আমরা আল্লাহর সঙ্গে প্রেম করি, ওই সময় আল্লাহ প্রথম আসমানে আসে না আসে না বলে? আল্লাহ আসে। এর জন্য 12টার পরে আল্লাহ বেশি দোয়া কবুল করে। আমার পরে হয় 12টার পরে ওয়াজ আরো বেশি করে শোনার দরকার। তাই আমি বেশি দূর যাচ্ছি, কমিটি বলতেছে দোয়া করে দিছে, দোয়া করে দে। আল্লাহ 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 কবুল করুক। এইবার আমি কেবল 3টি পয়েন্ট বলতেছি, 7টা বল। মুসলমান চান্দুররা ওয়াজ শুনতে আসছেন আপনারা, কি আপনাদের কি ধৈর্য আছে? 2-5 মিনিট এখনো? এবার ইয়ারটা তো এখনো বাজেনি, কেবল 12:30 বেজেছে। তার আপনারা কি থাকবেন না যাবেন বলেন? আপনারা থাকবেন? কারা কারা থাকবেন? আর 2-5 মিনিট হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। একটু জিকির করে আল্লাহ। যারা বাড়ি যাবেন দ্রুত চলে যান, যারা যাবেন দ্রুত যান। পেশাব পায়খানা যা লাগে বাদাম বাজাকে পুরুই গেছে, ওদের মন চাইতে বিড়ি সিগারেট খাইয়া না। অনেক সময় অনেকের নেশা তো আছে কম বেশি, ওদের মনে যায় অনেকক্ষণ তো মারতে পারেন, এক টান বেরিয়ে আসে। আবার দেখবেন যে বিড়ি কেনার টাকা নাও থাকে, পাশে বন্ধু কাছে আমার এক টান দিয়ে, বা টাকা নেই, ও মাল ফিরাই দিচ্ছে। খেয়াল করেন, এক টান কেবল নেছে, বন্ধু তো ও সে বিড়ি কেনার টাকা নেই, বুঝছেন? এরকম বাইন্দি এবার টানতে টানতে ওর আর এলাম না বলো, টানতে টানতে এইটুকু না। খেয়াল করেন, এখন শেষে ওর বিড়ি কেনার টাকা নেই, মানে ও তো খায় মদ, জুয়া, ফেন্সিটি, ইয়াবাখোর, ওর কাছে সে টাকা সব খরচ করে ফেলাই। এখন লাস্টে বলতেছে আমার এক টান দে, ও কেবল ফেলাই দিয়ে পাতরে দিয়ে দেবে, ওদের একটা টান দে না ভাই। শেষে একটা টান দিয়ে আর একটা টান দিলে কিন্তু পুরোই যায়, ওই একটা টান তাও দেওয়া লাগে। কথা বল না কেন? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিড়ি যে এত মজা বাবা আমি জীবনে দেখিনি ভাই। কথা বলেন না ভাই? আমি বাথরুমে যাবো হঠাৎ করি, তাই একজন রাখেন, বাথরুমে যাবেন তো দেরি করেন, একজন গেছে তো হঠাৎ করে আমি যাবো, এরপরে বাথরুম থেকে লোকটা কেবল বাড়িয়েছে, আমি দেখি আল্লাহ ওর মধ্যে কি গন্ধ রে গন্ধ, সে পায়খানার গন্ধ আর পায়খানা নেই, সব বিড়ি হয়ে গেছে। তাহলে বিড়িতে কি বার করতে গেছেন আপনারা? কথা হয় না। আমার মনে হয় যে ঘরে বিড়ি খাওয়া হয় ওই ঘরে স্তরে দেওয়া লাগে না, সেন আতর কিছু মাখা লাগে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ ওর জ্ঞান এত বেশি দিয়েছে যে ওর পাশে কেউ টিকতে পারবে না। কথা হয় না? তাহলে এর দাম বেশি। আমি দোয়া করি আল্লাহ যেন বেশি বেশি আপনাদের খাওয়ায়। কি আমিন বলবেন? কথা হয় না? আমিন বলবেন? আমার ভাইরা আসেন, আর কষ্ট দেব না আপনাদেরকে। এবার আমি দোয়া করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন 3টা পয়েন্ট বলছিলাম, তাহলে এই নারী সমাজ যদি পরিবর্তন না হয়, এইবার হাত তোলেন কারা কারা এই সমিতি বাদ দিতে পারবেন? দোয়া কেন কবুল হয় না? তার 3 নম্বর কারণ হইল, আল্লাহর কসম এই কোরআন হাতে নিয়ে বলছি, এই ফাতকের যত মুফতি আছে সবার কাছ থেকে ফতোয়া নেবেন। আপনার স্ত্রীকে যদি আপনি সমিতির কারবার থেকে, সুদের কারবার থেকে যদি আপনি বিরত থাকতে না পারেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, হাত কিন্তু কেউ তুলিনি, তার মানে সবার বউ কম বেশি সমিতি করে। কথা কন না কেন? কিন্তু যদি এখন বলি ভাই সমিতি করা বাদ দিতে পারবেন কারা কারা? কেউ কিন্তু হাত তুলবে না। আল্লাহ কয় তুই যেরকম হাত তুলবি নি, আমি আল্লাহ তোর হাত তুললি দোয়া কবুল করব না। এই জন্য মুসলমানদের নির্যাতন বাইতেছে। কথা কয় না? কেন বাইতেছে? বুঝতে পারলাম না। চোখের কোণায় পানি নেই, দোয়া করি দোয়া কবুল হয় না। কেন হয় না? আল্লাহ কয় তুই তো হারাম কর। এ বাবা কথা কন না আপনারা? তুই তো হারাম করা, হারাম খাই দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। 3 নম্বর পয়েন্ট শেষ করি, কথা আর বাড়াবো না আমার ভাইরা। এবার 4 নম্বরে পয়েন্টটা ঢুকি। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে, এইটা তো আরো কঠিন, বললি তো সমস্যা হয়ে যাবে। কিচ্ছু হবে না। হ্যাঁ কিচ্ছু হবে না। কি বলবো বলবো? আমারই কথা কাজে ছন্দ, যদি লাগে কারো মন্দ, হয় যদি কোনো দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান
সবই যে আল্লাহরই জন্য, ঠিক কিনা বলেন? আমারই কথা কাজে ছন্দ, যদি লাগে কারো বন্ধ, হয় যদি কোনো দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান হবে না কোনোদিন বন্ধ বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসেন, আমি আর কথা বলবো না, সংক্ষেপে 3টা পয়েন্ট বলে দেই। কিন্তু 7 নাম্বার পয়েন্টটা আজকে বলা যাবে না। ওই 7 নাম্বার পয়েন্টটা আরিসার ফেরিঘাটে জ্যামে বেদি আছে, ওই জ্যাম সালি তারপরে বলবো। বোঝেননি আপনারা? বোঝেননি? হ্যাঁ, মানে আরিসার ফেরিঘাটে জ্যামে বেদি আছে, ও 80-35 না, কথা হয় না। আমার ভাইরা এবার আসেন 4 নাম্বার আর 5 নাম্বার বলি, দোয়া করে দেব। সাইন আর 2 পয়েন্ট বলবো আর 2টা পয়েন্ট আমি বলে দেই, তো সংক্ষেপে বলে দেই। আমার ভাইরা 4 নাম্বার পয়েন্ট দোয়া কেন করব হয় না, তার 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের জমিনে, এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনকে অবমাননা করা বন্ধ না হবে, আল্লাহর কোরআনের লাঞ্ছিত করা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। এইবার বাস্তবে মিলান কোরআন শরীফের ভিতরে 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। আমার প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে, খেয়াল করেন, বাংলায় কথা বলার জন্য এখানে আসেনি। 2 নম্বর পারা কোরআন তেলাওয়াত, কি বলতেছিলাম, 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারা 1 থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা। আল্লাহ পাক বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কথাগুলি যারা গোপন করবা, খবর আছে তোমার, গোপন যদি করো, আল্লাহ পাক বলে আমি আল্লাহ অভিশাপ দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কারোর অভিশাপ দেয় তার অবস্থা কি হবে? এই বাবা কথা বল না কেন আপনারা? আমি কি বানাই বললাম হুজুর? ইয়াকতুবুনা মা আনসালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ লানত দিলাম, অভিশাপ দিলাম। জোরে কর না কেন? আল্লাহ কয় অভিশাপ দিলাম। আচ্ছা, আপনার এলাকায় কারোর নাম কি এজিদ আছে? এজিদ নেই? ফিরাউন কথা কর না কেন? আচ্ছা, ফিরাউন দরকার নেই, নমরুদ দরকার নেই, এজিদ তো মুসলমান ছিল, কথা কর না। তা এজিদের নাম কেউ রাখেন না আপনার? কারোর নাম নেই? দেখবেন এজিদ কিন্তু কারোর নাম নেই, এজিদ নামটা কিন্তু এখন গালি হয়ে গেছে। আমরা গালি দিই এজিদের বাচ্চা, কথা কর না কেন? আমরা গালি দেই, তো নামটা তো মুসলমানের নাম, আব্দুল্লাহ, আমেনা, পারেনা, জরিনা, শিরিনা, আছে না? কথা কর না কেন? সব নাম সমাজের মধ্যে আছে। এরপরে নাম আছে নাট, নাম আছে বল্টু, নাম আছে পিন্টু, নাম আছে সিন্টু, নাম আছে ঝিন্টু, কথা কর না কেন? নাম আছে সাগর, নাম আছে নদী। ভালো জিনিসের ভালো নাম, খারাপ জিনিসের খারাপ নাম, কথা কর না কেন? আমার ভাইরা আপনারা করেছেন, দেখবেন 1 ঘরে পান পান, 2 খাই শুধু গু, 3 পায়খানার মিস্ত্রি, 4 হেডসারের জুতো চোর, 5 কলের 5, 6 করে খালি কিস, 7 মাইটা কি দেবেন, 8 করে খালি ফাইট, 9 করে খালি লাইন, 10 আব্বা মাইয়া নিছি, এবার বিয়েটা দিয়ে দেন। কি বলেন? আমি কি ঠিক বললাম? এখনকার সেলিব্রিটি 10 পাস করা লাগে না, মাইয়ার টাইনি করে আব্বা ঘটক ধরা লাগবে না, টাকাও খরচ করা লাগবে না, এই দেখো তোমার ফ্রিতে তোমার বৌমা বাচ্চা সহ হাজির। কথা কোন ঠিক কিনা? টক টাইম বোনাস। আমার ভাইরা কিন্তু ভালো জিনিসের ভালো নাম হয়। আলিফ বলে আল্লাহর কালাম সে কবাই, আল্লাহর কালাম রাশি কিনে উপায় নাই। বাহ বলে বিসমিল্লাহি পড়িবে, যখন কোন কাজ শুরু করিবে। তাহা বলে তওবা করো মুসলমান, তওবা করতে আদেশ করছে রহমান। সাহা বলে সুফি যে হইবে, আল্লাহর হুকুম নত শিরে মানিবে। জিন বলে জান্নাত যদি পেতে চাও, আল্লাহর হুকুম নত শিরে মেনে নাও। হা বলে হাফেজ যেজন হইবে, কোরআন শরীফ ভালো করে পড়িবে। আমার ভাইরা
ভালো জিনিসের ভালো নাম, খারাপ জিনিসের খাবার নাম। সুদের নাম আছে ইন্টারেস্ট, ইন্টারেস্টের নাম মুনাফা, মুনাফার নাম মুদারাবা, মুদারাবার নাম সার্ভিস চার্জ। কথা বল না কেন? এরপরে বাথরুম, বাথরুমের নাম হাম্মামখানা, গোসলখানা, ফ্রেশ রুম, ওয়াশরুম, হাগার ঘর, পায়খানা ঘর। কথা বল না কেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাইরে দেখবেন আমার আল্লাহ পৃথিবীতে যত ভালো জিনিস বানাইছে সব কিন্তু আমার আল্লাহর নামের সঙ্গে জড়াই রেখেছে। আমি বলি নাই, নকুল কুমার বলেছে আরে বর্ণ আছে রাশি রাশি, আরে বর্ণ কে ভালোবাসি, মোজে আমার প্রাণেরই সম্পদ। কেন? কারণ মোতে মাওলা, মোতে মুহাম্মদ। আমার মাওলার ডাকতে মো লাগে, আরবিতে মিম লাগে। আমার বাইরা মুহাম্মদ লিখতে প্রথম অক্ষর মো লাগে, আরবিতে মিম বলা হয়। আমার আল্লাহ তাই যত ভালো জিনিস আমি আল্লাহ মো দিয়ে বানাইছি। নকুল কুমার বিশ্বাস তার প্রমাণ করে গেল যে বর্ণ আছে রাশি রাশি, আরে মো বর্ণকে ভালোবাসি, মোজে আমার প্রাণেরই সম্পদ। কেন? মোতে মাওলা, মোতে মুহাম্মদ, মোতে মাওলা, মোতে মুহাম্মদ। আরে মুসলমান লিখতে মো লাগে, বলো সত্য কিনা? মুসলমান লিখতে প্রথম মো লাগে। আরে মুসলমান লিখতে মো লাগে, বলো সত্য কিনা? আবার এই মো দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। আরে মুসলমান লিখতে মো লাগে, বলো সত্য কিনা? আবার এই মো দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। আরে মসজিদে মাদ্রাসা মাজারে, আরে মসজিদে মাদ্রাসা মাজারে মো লাগে বিশাল। মসজিদ লিখতে মো লাগে, মসজিদ লিখতে মো লাগে, মাজার লিখতে মো লাগে। ওই মসজিদের লম্বা একটা মিনার আছে, ওই মিনার লিখতে মো লাগে। ওই মসজিদে যিনি আজান দেয় তাকে কি বলা হয়? জোরে বল, কি বলা হয়? ওই মুয়াজ্জিন লিখতে মো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মুয়াজ্জিন আজান দেয় না? জোরে কর, আজান দেয় না? আচ্ছা, এই কথাটা মনে রাখবেন, এখানে রাখলাম। যে কথা বলছিলাম, ওই যে হাফেজ তরিকুল ইসলাম মনে আছে আপনাদের? যে 170টা রাষ্ট্রের মধ্যে হাফেজ হয়েছে, সে মনে আছে আপনাদের? মনে নেই? কাঁচা সরতা মনে আছে? মনে আছে? বাংলাদেশের কোন নেত্রী তাকে নেতা তাকে পুরস্কার দেয় নাই, কাটার মাস্টার দিয়েছে, সৌম্য সরকারকে দিয়েছে। কিন্তু এই হাফেজ তরিকুল ইসলাম 170টা রাষ্ট্রের মধ্যে ফার্স্ট হয়েছে, তাকে 100 টাকাও দেয়নি। না দেওয়ার পরে কিন্তু তারা না দিলে কি হবে? ইজ্জতের মালিক জোরে কর, আর জোরে কর, মালিক কে? আল্লাহ। আল্লাহ ইজ্জতের মালিক। আমার ভাইরা, ওই হাফেজ তরিকুল ইসলাম যেই কোরআন শরীফের হাফেজ হয়ে বিশ্ব কাঁপিয়ে এসেছে চট্টগ্রাম প্যারেড ময়দানে। আমার ভাইরা, ওখানে একটা মাহফিল হলো, কিছুদিন আগের কথা বলছি। ওই মাহফিলে হাফেজ তরিকুল ইসলামকে বলা হলো, ও হাফেজ তরিকুল ইসলাম, তুমি যেই কণ্ঠ দিয়া সারা বিশ্বকে তুমি জয় করে এসেছো, তোমার ওই কণ্ঠটা একটু আমাদেরকে শোনাও। আর জোরে কর। এটা করতে গেলে একটা দুরূদ শরীফ পড়তে হবে, জিকির করেন লা ইলাহা এটা বলি দেবেন লাস্টে। দোয়া করে দিচ্ছি এবার। মোল্লা মোল্লা লিখতে মো লাগে, মুন্সি লিখতে মো লাগে, মুফতি লিখতে মো লাগে, মাওলানা লিখতে মো লাগে। আমরা যার সাথে হইছি মা, সুবহানাল্লাহ কবেন না? ওই মা লিখতেও
মো লাগে, মাখলুকাত লিখতে মো লাগে, মাগফিরাত লিখতে মো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ এই মো দিয়া সব পৃথিবীর ভালো জিনিসগুলো বানাইছে। আমার ভাইরা, এই হাফেজ তরিকুল ইসলাম এবার চট্টগ্রাম প্যারেড ময়দানে তাকে যখন ডাকা হলো, হাফেজ তরিকুল বলে যে এই কণ্ঠ দিয়া আমি সারা বিশ্বকে জয় করেছি, ওই কণ্ঠ তাহলে আপনারা শোনেন। হাফেজ তরিকুল ইসলাম তখন মধুর কণ্ঠে পড়তেছে। দেখবেন আমাদের বাংলাদেশে ওই রকম ভাবে পড়ে। জোরে কান খেয়াল করেন, রমজান মাস সামনে আসতেছে না? এই যুবকেরা কথা কও না কেন? আসতেছে না? এই রমজান মাসে দেখবেন রোজা না থাকলেও আমরা ইফতারি খাই। কতক্ষণ ঠিক কি না? যে জীবনে পর্দা করে না বাবা, যে জীবনে পর্দা করে না, দেখবে রমজান মাসে সে পর্দা করে। বোঝেননি? দেখবেন সাতক্ষীরা হোটেলগুলো সব পর্দা টানেনি। কথা কর না কেন? আমি দেখেছি পর্দা করে মাই লোক, আর রমজান মাসে পর্দা করে পুরুষ লোক। এই কথা কর না কেন? দেখবেন সাতক্ষীরা হোটেলে সব পর্দা নিশিন মা বোনেরা, পর্দা নিশিন মা বোনেরা, বাপ জানেরা। আমার ভাইরা, ওই রমজান মাসে ইফতারির আগে বাংলাদেশ বেতার খুলনা রেডিওর ভিতরে দেখবেন বিশ্ববিখ্যাত হাফেজ, বিশ্ববিখ্যাত কারি কত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যেটা রমজান মাসে বাংলাদেশের অনেক মসজিদে তারাবি নামাজের মধ্যে তেলাওয়াত করে। আপনাদের ভালো লাগে? কি বলতাম হাফেজ তরিকুল ইসলাম কেমনে পড়ো, তার আগে এই কথাটা বলে নেই। বলতেছে হাফেজ তরিকুল ইসলামের মতন দাঁড়িয়ে গেছে রমজান মাসে তারাবি নামাজ পড়বে। ইফতারির আগে মোবাইলে বাংলাদেশ বেতার খুলনা পড়তেছে তারাবি নামাজে। অনেক হাফেজ সাহেবরাই কণ্ঠে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। কি বাবা, এই কণ্ঠ শুনতে ভালো লাগে না? বলেন কতক্ষণ লাগে আপনারা? লাগে না? লাগে। এক নাম্বার বললাম ভাই, যেহেতু জিকির দিয়ে দিয়েছে যে 5-6 রকম কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, না বলে পারে কি করি? কি বলতাম? কথা কয় না? এই কথা কয় না? জোরে কোন বলতাম? বলবো না কেন? ও যুবক, জীবনে তো বহু গান শুনি যাও, আজকে একটু কোরআনের গানটা শুনে যাও। কথা কর না কেন? জীবনে তো বহু গান শুনে সময় নষ্ট করেছো। মমতাজ গান লিখিল, বুকটা ফাইটি যায়। আমার বন্ধু যখন বাড়ির সামনে দিয়ে হাইটি যায়, কথা কর না কেন? ও যখন হাইটি চলে গেল, চিন্তা করলো আমার প্রেমিকা চলে গেছে, এখন কি করা যায়? এই গান আর গান গাবো না, বুক আর ফাটাবো না, এখন 5টা করি। কথা কর না কেন? ও তখন ওই গানটা বাদ দিলে শিল্পীরা বললো রাখো, তোমরা কোরআন শরীফ কি করে না পড়ো, সেই পলিসি আমরা বের করতেছি। বলে কি, ও গান যদি ভালো না লাগে, তোমার নতুন গান আছে, কিন্তু গানই তোমার শোনা লাগবে। বলে কি, তোমার প্রেমিকা চলে গেছে, চিন্তা করো না, তোমার নতুন গান চিন্তা করো না, রাতের বেলায় শুয়ে শুয়ে তুমি গান গাও, আজ প্রতি রাতে জাগি থাকি তোমার আশায়। কথা কল না কেন? তুমি চলে গেছে তো বিরহের গান গাই, ঘুম নাই দুটি চোখে তোমার ব্যথায়। যুবক এই গান শোনে আর ওই প্রেমিকার জন্য প্রত্যেক দিন রাত জাগে, জাগদি এইরকম চোখ আমার মতন, এই ভাইয়ের মতো। আমরা তো ওয়াজ করি, আমাদের একটু শরীর কাবু হয়ে যায় এই সময়। চোখ গেছে খোলদের মধ্যে, শরীর গেছে রইসি। তখন কয়েকদিন পরে যুবক চিন্তা করে, না না না, একটা প্রেমিকার জন্য রাত জেগি আর তারা যাবে না, এ গান আর শুনবো না, প্রতি রাত আর জাগবো না। শিল্পীরা ভাই তোমার কোরআন কি করে পড়বা না, সেই পলিসি আছে। গান এটা ভালো লাগছিস না, আনতেছি। বলে কি গান? রাত তোমার জাগা লাগবে না। বলে আমার বানিয়া বন্ধুরা একটা তাহবিজ বানায়া দে। তার মানে রাজতে কি পাইলো না, কিছু করি পাইলো না। এবার মসজিদের হুজুরি যে কই, হুজুর প্রেমিকা শুনে গেছে, একটা তাবিজ বানাই দাও যেন ফিরে আসে। এই কথা বল না কেন?
এই কথাটা কেন বললাম খেয়াল করেন, কেউ খারাপ মন্তব্য করবেন না, বুঝবেন কেন বললাম কথাটা। আজকের যেই গান ভালো লাগবে কালকের সেই গান আর ভালো লাগবে না, কালকের যেই গান ভালো লাগবে পরশুদিন সেই গান আর ভালো লাগবে না, এরপর যে গান ভালো লাগবে তারপর সেই গান ভালো লাগবে না। আর বুকে হাত দেন সবাই, সবাই বুকে হাত দেন, দেন সবাই বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন তো দেখি, আপনার আপনার যেদিন থেকে আপনি বুঝতে শিখেছেন ১,৫০০ বছর এই কোরআনের বয়স, বলেন তো দেখি এখান থেকে ১,৫০০ বছর হয়ে গেছে, আমাদের বয়স কারো ৪০, ৫০, ১০০ হতে গেল। কোনদিন কি কোন মুসলমান বলেছে, আপনারা কি কোনদিন মনে হয়েছে যে প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকদিন আল্লাহর কোরআন পড়ি, এই এক কোরআন আর পড়তে ভালো লাগে না, আল্লাহ নতুন একটা কোরআন দিলে ভালো লাগতো, এরকম কি আপনাদের মনে হয়েছে? জোরে কর, মনে হয় নাই। তাহলে আজকের যেই গান ভালো লাগবে কালকের সেই গান ভালো লাগবে না, কালকের যেটা লাগবে পরশুদিন ভালো লাগবে না। কিন্তু ১,৫০০ বছর হয়ে গেছে, এক স্টেজে যদি ৭ জন কারি, ও একটা কারি, একটা কারি, একটা কারি, একটা কারি, একটা কারি, একটা কারি, ৭ জন কারি যদি একই লাইনে বসে রে, আর ৭ জন যদি সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ শুরু যদি পড়ে, আমার ভাই ৭ রকম কণ্ঠে যদি পড়ি মনে হয় ৭ রকম মধু লাগে। কথা বলো ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ এবার দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তার বাস্তব প্রমাণ দিচ্ছি। ওই একটা কণ্ঠ বললাম যে কোরআন পড়লি যে এর আকর্ষণ যত শূন্য তত ভালো লাগে, তার বাস্তব প্রমাণ দিলাম যে ওই ইফতারির আগে যেভাবে পড়লাম, মনে আছে তো আপনাদের? ১ নাম্বার বললাম। এবার ২ নাম্বারে বাংলাদেশে সারা বিশ্বের সেরা কারি, মক্কার যিনি ইমাম, নাম তার কারি আব্দুর রহমান সুদাইসি। তার মা বড় ভাগ্যবান, তার মা বড় দামি মা, যে তার পেটে ধারণ করছে। সুবহানাল্লাহ। তার কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় তাজা কোরআন আসমান থেকে এখন নাজিল হচ্ছে। ওই হাফেজ কারি আব্দুর রহমান আস-সুদাইসি রমজান মাসে তারাবি নামাজ যখন পড়ায়, এমনি সময় যখন কোরআন শরীফ পড়ে, অনেকের মোবাইলের মধ্যে আছে দেখবেন ওই বিশ্ববিখ্যাত কারি কেমনে কোরআন শরীফ পড়ে, আরেক রকম কণ্ঠে পড়ে, তাও ভালো লাগে। তিনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিশ্ববিখ্যাত কারি আব্দুর রহমান সুদাইসি এই কণ্ঠে পড়লো। আপনাদের কি খারাপ লাগছে? বলে খারাপ লেগেছে? খারাপ কিন্তু লাগেনি। ২ রকম বললাম, এবার ৩ রকম। বিশ্বের সর্বসেরা কারি মানে আব্দুর রহমান সুদাইসি, যার নাম বেশি, তিনি হচ্ছে বলেন কি আব্দুল বাসেত। সুবহানাল্লাহ। আস্তে বলি, বলবো না, জোরে কন, আরো জোরে কন। গলা তো শুকিয়ে যাচ্ছে, এত লম্বা টান শুকিয়ে যাবে। শেষ করে দিচ্ছি, শেষ হয় কি করি? কথা কান না। আজকে এত ভালো ভালো মানুষ পাইছে, ছেড়ে দেওয়া যায়? কথা কান না। খান মধ্যে কি বক্তা নিয়ে ছাড়ছিস না? আপনারা ছাড়তে বলে ছাড়বো, ছাড়িয়ে দেবো? তাহলে এই জায়গায় বলো, বলেন ছাড়িয়ে দেবো না চলবে? চলবে না ছাড়িয়ে দেবো? চলবে, চলবে। দাঁড়ানি লোক বলে মত নেই, চলে যাবে। কি আপনারা চলবে না ছাড়িয়ে দেবো? চলবে, চলবে। আচ্ছা, কতক্ষণ চলবে? 5 মিনিট, বেশিক্ষণ না। না ভাই, আর শোনে 12:55 হয়েছে, আমি আর সত্যিকার কষ্ট দেব না, আর 5 মিনিট কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দেবো, ঠিক আছে? দাবি করবেন না, কারণ রাত গভীর হয়ে গেলে ফজরের নামাজ আছে, নামাজ পড়তে হবে। আবেগে শোনেন, আমি ভাইরা এক জায়গায় ওয়াজ করতে গেছি, বলতে হুজুর চালাই যান, কতক্ষণ করতে? কালকে জোহর বন্ধ, তার মধ্যে ফজরের নামাজ পড়বো না, তবে না পড়বো না। মানে ওয়াজের আবেগে বলতে হবে, নামাজ পড়বে না। চিন্তা করেছেন আপনি কিরকম মুসলিম? তাই বললাম ভাই দেখেন, বেশি রাত করা যাবে না। সেই ওয়াজ করতে 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 রাত 11টায় আমার তুলিছে, রাত 3:30 পর্যন্ত চালাই।
সালানি পরে আমি বলি ভাই এটা আপনারা একটু ওঠেন বাড়ি ফাড়ি যান না কি না বিড়ি সিগারেট কিছু খাবেন না কেউ উঠিস না ওই সালান আমি না ফেরি রাগ করে দোয়া করে দিস দোয়া করে দেওয়ার পরে আমি বললাম ভাই খবরদার ফজরের নামাজটা পড়বেন এবার মসজিদ জায়গার নামটা থাক বলবো না বললে আবার আপনারা চিনি ফেলতে পারেন আপনাকে এই সাতক্ষীরা জেলার মধ্যে থানা আছে আমি জায়গার নাম বলবো না সেই জায়গার কথা বলতেছি যাই হোক তখন সেই জায়গায় আমি ওয়াজ করি মসজিদে হচ্ছে আমাদের থাকার জায়গা মানে আমি তো অনেক দূরের মানুষ তা আমি মসজিদে থাকবো তো মসজিদ জায়গা করা তাই এখন আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মসজিদে ঘুম পড়ার পরে ফজরে আজান দিয়েছে 3:30 সময় ওয়াজ শেষ করলাম 4:30 আজান দিয়েছে মানে তখন গরম এরকম গরম 4:30 5টা আজান দিয়েছে তো আজান যখন দেশে আমি কিন্তু টের পাইছি এখন মাই তো আমি খারাতে পারি মুয়াজ্জিন সারা কেউ জানে তা আমি টের পাইছি কিন্তু আমি আজান দিতে পারিনি আমার ভাইরা আজান দিছি ও মুখে দিছি আল্লাহ আল্লাহ কোন জায়গায় ওয়াজ করলাম আজান হয়ে গেছে সূর্য উঠে গেছে একটা মুনিশের জাত নামাজ পড়তে আসে মুয়াজ্জিনও আসেনি ইমামও আসেনি আমার কথা কি বোঝেন আপনারা ইমামেরও খবর নেই মুয়াজ্জিনেরও খবর নেই এইবার মসজিদে মাল আমাকে তারা মেরে ফিজিয়ে দিয়ে গেছে বাইরে থেকে মানে মসজিদের সাথে ওই অ্যাটাচ বাথরুম আর আপনার ওই যে উজুখানা বুঝতে পেরেছেন এবার রাত্রির বেলা তো পেশাব পায়খানা সব ভিতরে আছে যে তো চুরি টরি হতে পারে তারা মেরে ঠিক গেলাম এখন আমাদের বাড়ি যাবো যাইতে পারছি মালের কাছে ফোন দেয় ফোন ধরার মান ঘুমাই এখন 8টা যখন বেজে গেছে আর সহ্য হচ্ছে না এই একটা লোক পথ দিয়ে ওই দিন তো মাহফিলের সময় রাস্তা করে লোক আমার গ্রাম মনসাব অবদা এলাকা লোক ঘাট কম একটা লোক যাচ্ছে না বলতে ভাই এদিকে আইসো ওই দেখি রাতে শুনি নামাজ পড়ি নামাজ পড়ি ভালো কথা আমাকে দরজাটা খুলে দেয়া কথা ভাই না কেন আপনারা নামাজ পড়েন তো পড়িস তো জানলা তালা মারা কেন কয় ভাই মুয়াজ্জিনও আসেনি ইমামও আসেনি আর মুসল্লির তো খবরই নেই এবার কিছুক্ষণ পর ইমাম সাহেব ডাকি নিস আমি ইমাম সাহেব চোখ মিস্তা কেতর মিস্তা আমি কই আল্লাহ কোন জেলায় আসলাম ভাইরা এরকম ওয়াশরি কোনো লাভ নেই বলেন কথা বলেন ঠিক কি না রাত 3টা 4টা পর্যন্ত ওয়াশরি যদি ফজরের নামাজ পড়তে না পারেন কোরআনের মাহফিল শুনলে সওয়াব না শুনলে কিন্তু গুনাহ নেই কেউ যদি এখন এখান থেকে উঠি চলে যান গুনাহ হবে না কিন্তু আমার কথা বোঝেন আপনারা উঠি চলে গেলে কিন্তু গুনাহ হবে না কিন্তু থাকলে কি হবে সওয়াব হবে কিন্তু নামাজ যদি না পড়েন কথা কই না গুনাহ হবে না কি গুনাহ কবিরা গুনাহ কারণ নামাজ পড়া ফরজ আইন এজন্য বাবা রাত গভীর হলে আপনারা যদি নামাজ না পড়েন এই মাহফিলের কোনো মূল্য নেই লক্ষ টাকা দিলেও এক ওয়াক্ত নামাজের সমান হবে না কথা বলেন ঠিক কি না এজন্য আর দাবি করবেন না আমি আর এই শুধু এই কণ্ঠটা বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ অসুবিধা আছে আপনাদের এবারে কি কোন কণ্ঠ বলতেছিলাম বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত সুবহানাল্লাহ এই আব্দুল বাসেত এবার দাঁড়িয়ে গেছে আব্দুল বাসেত যখন দাঁড়িয়ে গেছে আব্দুল বাসেতকে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য হলো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাস সুবহানাল্লাহ এই জামাল আব্দুল নাস তদানীন্তনকারী ক্ষমতায় ছিল জামাল আব্দুল নাস মিশরের কারি আব্দুল বাসেতকে নিয়ে তিনি আরেকটা রাষ্ট্রের ভিতরে চলে গেল যাওয়ার পরে সেই দেশের রাষ্ট্রনায়ক এবং সবাই হচ্ছে বিধর্মী বলতেছে ভাই আপনার সঙ্গে যে এতটা মন্ত্রী মিনিস্টার আসছে সবাই তো দেখতেছি এটা মন্ত্রী পোশাক আছে কিন্তু এই মাল কোন জায়গায় পাইছে তখন মিশরের কারি ওই মিশরের বাদশা জামাল আব্দুল নাস বলতেছে এটা হচ্ছে আমাদের দেশের বিখ্যাত কারি যিনি আমাদের ধর্মের কোরআন আল্লাহর কোরআন মধুর কণ্ঠে পড়তে পারে সুবহানাল্লাহ মানে এর পোশাক এরকম কেন মাথায় একটা টুপি মুখে নেই দাড়ি গায়ে পাঞ্জাবি সুন্দর মানে আপনি যদি এর কোরআন তেলাওয়াত শুনেন আপনার দিল অন্তরটা ভালোবাসায় মহব্বতে আবেগে ভরে যাবে জোরে কান সুবহানাল্লাহ এই কথা যখন বলেছে তখন বলে ঠিক আছে আমরা তো প্রত্যেকদিন রাত্রে প্রায় রাত্রে আমরা টেনশন হলে পেরেশানি যখন হয়ে যায় আমরা মদ খাই অ্যালকোহল খাই আমরা মদ খাই আর নারী নিয়ে আমরা আড্ডা দেই রূপবানের নাচে কবর দোলাইয়া কথা ঠিক কি না এই গান আমরা শুনি আর আমরা মদ খাই নারীরা ডান্স করে আর আমরা মদ খাই ঠিক আছে আমরা আমাদের টেনশনগুলোকে ভুলে থাকার জন্য আমাদের পেরেশানিকে দূর করার জন্য আমরা কিছুক্ষণের জন্য মদ খাই আর নারী নিয়ে আমরা ফুর্তি করি যেন আমাদের টেনশনগুলো ওই টাইমের জন্য আমরা ভুলে থাকি তো ঠিক আছে আজকে ওই দেশের বাচ্চা বলতেছে ঠিক আছে আমরা তো সবসময় অ্যালকোহল খাই আর মদ খাই নারী নিয়ে নাচানাচি করি আজকে আমরা আর গান ওই মেয়ে লোকের ডান্স আর দেখবো না আমরা মদ খাবো আর কোরআন তেলাওয়াত শুনবো
সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে মজা আছে। সুবহানাল্লাহ কেন বলতে বললাম আপনারা বুঝতে পারবেন। এইবার সঙ্গে সঙ্গে বলো ঠিক আছে, তো আমরা আজকে একটা আয়োজন করি, যেহেতু অন্য দেশের রাষ্ট্রনায়ক আসছে, আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি। রাত হয়েছে, প্রত্যেকের হাতে এরকম মদের বোতল, খেয়াল করেন প্রত্যেকের হাতে কি আছে, জোরে কোন, প্রত্যেকের হাতে মদের বোতল। এইরকম মদের বোতল নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আর মিশরের কারি জামাল আব্দুল নাস ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল বাসিত, আমি তোমাকে অনেক মহব্বত করে ভালোবেসে আজকে এখানে এনেছি। এরা কিন্তু সব বিধর্মী। এরা আজকের বলেছে যে আমরা আজকের থেকে মদ খাবো, অ্যালকোহল খাবো, অন্যদিন আমরা ড্যান্স দেখি আর মদ খাই, আজকে আমরা মদ খাবো আর কোরআন তেলাওয়াত শুনবো। তুমি কিন্তু আজকে সুন্দর করে কোরআন তেলাওয়াত করবা। বলে ঠিক আছে। এখন আব্দুল বাসিত বলতে, আল্লাহ কি করে যে ফেল দিয়ে জীবনে কোরআন তেলাওয়াত শুনি, মাল মদ খাবে আর কোরআন তেলাওয়াত শুনি, এবার কি রাখবেন কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার আল্লাহ আব্দুল বাসিতের কণ্ঠে ঢোকাই দিল, তুই সালা লা তাহজান ইন্নাল্লাহ, আমি আল্লাহ তোর সাথে আছি। জোরে কর, জোরে কর, জোরে কর। আব্দুল বাসিত কয়, আল্লাহ নাপাক জায়গায় আমি পাক জিনিস পড়ি কি করি, এটা সম্ভব না। আব্দুল বাসিত ইতস্তত করছে, আচ্ছা পায়খানা করা কি কোন পড়া যায় বলেন? যায় না। মদের আড্ডা খানা কোন পড়া বেমানান লাগে না। আব্দুল বাসিত ইতস্তত করতেছে যে না আমি কেমনে পড়ি, ভালো লাগতেছে না। যদিও মন সাই দিচ্ছে, মানে আল্লাহ সাই দেওয়াই দিচ্ছে, কিন্তু ওর মন টানতেছে না। লাস্টে ও দোয়া করতেছে, আল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারি, ইজ্জতের মালিক তো তুমি আল্লাহ। ওরা মদ খাই খা, আমার কোনো আপত্তি নেই, আমি কোরআন পড়বো। আমি দেখতে চাই তোমার কোরআনের দাম বেশি না মদের দাম বেশি। আমি দেখতে চাই তোমার কোরআনের আকর্ষণ বেশি না মদের আকর্ষণ বেশি। আল্লাহু আকবার। জামাল আব্দুল নাস সাইয়াসে সবার হাতে মদের বোতল, ওই দেশের রাষ্ট্রনায়ক সবার হাতে মদের বোতল, কোরআন তেলাওয়াত শুনবে আর মদ খাবে। খেয়াল করেন, আব্দুল বাসিত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, ইজ্জতটা বানাই দাও, আমি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করব, এই বেঈমানদেরকে তুমি ঈমানদার বানাইয়া দাও। আব্দুল বাসিত এবার শুরু করেছে, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا কণ্ঠ একটু ভাঙা, তারপর মোটামুটি চেষ্টা করলাম। এই ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই পর্যন্ত যখন গেছে আব্দুল বাসিত একটু চোখ ছায়া দেখে যে মদ খাইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পাবেন, জোরে পান, জোরে পান। একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন, জোরে সবাই হাত তোলেন আল্লাহু আকবার। আব্দুল বাসিত তখন একটু ছায়া দেখে, কি রে মদ খাইনি? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কোরআনের ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আব্দুল বাসিত তাকাই দেখে কেউ মদ খায় না, আমি তাহলে সালাই যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি তাহলে সালাই। আব্দুল বাসিত পরবর্তী এক পড়তে সূরা দোহা পয়রা, আলাম নাশরাহ পয়রা, ওয়া তিন পয়রা, সূরা কুল হুয়াল্লাহু আহাদ পয়রা, ফালাক পয়রা, নাস কইয়া সাদাকাল্লাহ যখন কইছে, আবারও চোখ খুইলা দেখে যে মদ তো খাওয়া দূরের কথা, প্রত্যেকের চোখের মধ্যে পানি পড়তেছে, সবাই কাঁদতেছে, প্রত্যেকে কাঁদতেছে। আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত শেষ। ইতিমধ্যে হঠাৎ করে উনি সাদাকাল্লাহুল আযীম পড়ছে। মিশরের কারি জামাল আব্দুল নাস বলে, কি রে শেষ করলি কে? সাদা। সুবহানাল্লাহ, কই স্যার শেষ সূরার লাস্ট সূরাটা পড়ি ফেলাই, আর তো এরপরে সূরা নেই, কথা বল না আর হবে না। যদি কেন? যদি ওনারা বলছিল মদ খাবে, তা মদ তো খায়নি, কথা বোঝেননি আমার? ওনারা বলছিল কোরআন তেলাওয়াত শুনবে আর মদ খাবে, তা মদ যখন খায়নি তার পড়ি কি করো? কথা বল ঠিক কিনা? পড়ি আর কি করবো? তো ঠিক আছে রাখ। এইবার
মিশরের কারি, ওই মিশরের বাদশা জামাল আব্দুল তাদানিন্তন কালে ওই যে আব্দুল কি বলে আব্দুল বাসেদের জামানায় মিশরের বাদশা যিনি ছিলেন তার নাম জামাল আব্দুল নাস। জামাল আব্দুল নাস ডাক দিয়ে কয়, সবাই নেত্রী, নেতা, মন্ত্রী, মিনিস্টার, কি ব্যাপার আপনারা কি বেহুশ হয়ে গেছেন? আচ্ছা বলেন তো দেখি আপনাদের চোখের পানি কেন? আপনারা কি দুঃখ পাইছেন? কেউ কি আপনাকে মেরেছে? চোখে আপনার পানি কেন? আপনাদের কথা ছিল যে আপনারা কোরআন তেলাওয়াত শুনবেন আর মদ খাবেন, তো আপনারা মদ খাননি কেন? ওই আমার ভাইরা, আব্দুল খালেক শরীয়তপুরী সুবহানাল্লাহ, আর এক লাইনে চলে আসছে এবার 10 রকম কন্টে ওয়াজ, যে ওয়াজগুলো আপনারা শোনেন সেই বক্তাকে আনতে গেলে মাল লাগে 70, 80, 1 লাখ, এই কথা কন নাকি আপনারা? আব্দুল খালেক শরীয়তপুরী। এরপরে ইন্ডিয়া থেকে আপনারা বক্তা নিয়ে আসেন মফিজুর রহমান খোকা, মশিউর খোকা, কি আনেন না আপনারা? খুব সুরি ওয়াজ করে। আম্মা জান ভাই জানেরা, ও আমার সাতক্ষীরার বাবারা, আমার আল্লাহর নবী, আমার আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহর নবী বলেছেন, ও প্রেম প্রিয় ভাইনা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর নবীর কথা যদি মানো, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম, আমি আল্লাহর নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওয়াজ তো আর দিক ঘুরে গেছে, এবার কি চলবে না? বন্ধ করবো? চলবে না, বন্ধ করবো? অত ভাব আমার শরীর দেওয়া না ভাই, আর রাত করা যাবে না ভাই, শোনেন না না না, আর কবির হয়ে গেছে, শোনেন আমি একটু মজা করছি না আপনাদের সাথে। দুস্থ সেবা ইসলামী সংগঠন আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব 5000 টাকা দান করেছেন আমার কুলিয়া বাড়ি, আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করুক, উচ্চ দরজা আল্লাহ দান করুক, আমিন। সম্মানিত ভাইরা, আমার সময় ছিল 12:30, একটা 8 হয়ে গেছে, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবেন। আর আজকে মাহফিলের সভাপতি সাহেব উনি গোপনে দান করবেন, কি এক ডোজ দেব আব্দুল খালেক? চিন্তা করতেছে 70,000 টাকা 80,000 টাকা অত টাকা আনতে পারবো না, ছোট হুজুর এই একটু মেরি কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন ওই বক্তা, ভারতের বক্তা, ওই সেই কি বক্তা বলে ওর মশিউর খোকা, মফিজুর খোকা, ইন্ডিয়াতে এসে মাল সব নিয়ে চলে যাচ্ছে, আমাকে মাল 35-40 সব নিয়ে চলে যাচ্ছে, আর আমরা বাঙালি হা করে তাকায় রয়েছি, মনে করতেছি আমরা পারিনি না, ও শুনে আমরাও পারি। কথা বল ঠিক কিনা? আমি বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছুদিন আগে মাহফিলে গেছিলাম, এই গত 27 তারিখ। যাওয়ার পরে আমার টাইম দিয়েছে 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। 20 মিনিট যখন আমার সময় দিয়েছে, আমি চিন্তা করলাম আল্লাহ, বাংলাদেশ থেকে আইছি, আর এই ভারতের মাল আমাকে বাংলাদেশে যে টাকা পয়সা সব খাইয়ে ফেলে দিয়েছে, আর আমি আসলাম সময় 20 মিনিট দাঁড়া, তুই দেখতিস। এখন যা আল্লাহর খিদা, সুবহানাল্লাহ, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমার 20 মিনিট সময় দিয়েছে, বুঝতে পেরেছেন? আমি চিন্তা করলাম এই কি ঝালাই দিবে কি দিয়ে, ওরা যেই কণ্ঠ পছন্দ করে। বসিরহাটের রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সুর, ওই দরবারের সুর আছে এই সুর, ভারতের সুর, আর ফুরপুরা সুর আছে ওই সুর। আমি চিন্তা করলাম উবি সুর একটু ঝাড়ি, তাহলে মনে করবেন যে আমাকে দিল। কথা কথা ঠিক কিনা? এখন আমি ওয়াজ করতে করতে যখন আমার ঠিক 15 মিনিট হয়েছে, আমি উগি ওই লাইনে শুরু করিস, আমাদের ভাই জানেরা, আম্মা জানেরা, শুনেলেন জেনে নেন, ও আমার বসিরহাটের ভাইরা, আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারা, ও বাবারা, আমার দরবারে যারা আসবে, আমি আল্লাহর ওলির দরবারে যারা আসবে, আমি আল্লাহর ওলিকে যারা ভালোবাসবে, আমি আল্লাহর ওলি বলে গেলাম, আমি বসিরহাটের আল্লামা বড় হুজুর বলে গেলাম, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি নামাজ না পড়ো আমার দরবারে এসো না, আর যদি আমাকে ভালোবাসো নামাজ তোমার পড়া লাগবে। আম্মা জান ভাই জানেরা, শুনেলেন জেনে নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবেসেছেন, ওই আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন? ওই আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। এই সুদ যখন দিছি, ওরা কইছে গিয়ে ভারতের মাল কোন দেশ লো? সুবহানাল্লাহ। এই কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা না, সত্য কথা বলতেছি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বসিরহাটের 24 পরগনা জেলায় ওই জায়গাটা মসজিদের মধ্যে বৃষ্টি হইছে, মসজিদের মধ্যে মাহফিল হচ্ছে, ওই হুজুর আপনার সময় 2 ঘন্টা
সুবহানাল্লাহ হাসতে হবে না জোরে হবে জোরে আল্লাহু আকবার এইবার ওয়াজ শুরু করে দিলাম এবার 2 ঘন্টা ওয়াজ করা পারে বলতে কি হুজুর একটু কালেকশন করে দেন চিন্তা করিছে যাক আমি ওইদিকে যাব না আমি বলতেছিলাম এবার আব্দুল খালেক শরীয়তপুরি পানি আমার দিছি হ্যাঁ সাতক্ষীরা মানুষ বলে আব্দুল খালেক শরীয়তপুরি ভক্ত আমি জানি সবাই না যাই হোক আছে তো শরীর ভালো এইবার এই আতামি করবে না এটা বলি দোয়া করে দেব এরপরে আব্দুল খালেক শরীয়তপুরি কি ওই আমার সাতক্ষীরার ভাইরা ও আমার প্রাণ বিনিয়া ভাইরা আমার আল্লাহর নবী আমার আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন একটুখানি দেখেন চোখে পানি আসে কিনা ও প্রাণ প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী কত ভালোবাসতেন আমাদেরকে আমার ভাই জানে না ওই আমার ভাইরা ওই নবীর কথা যদি আমরা শুনি আমাদের চোখে পানি চলে আসে বাজানো জোরে আল্লাহু আকবার জোরে ও আমার বাজানেরা আমার আল্লাহর নবী আমাদেরকে এত মহব্বত করেন তোমরা যদি ওই নবীকে ভালোবাসো আমার আল্লাহর নবী তোমাদেরকে পাগল কইরা জান্নাতে নিয়ে যাবে ওই নবীকে একটু ভালোবাসতে শেখো বাজানো আল্লাহ কবুল করুক সকলে দোয়া করবে এবারে আরেকটা বক্তা আছে ও এসে ভৈরবের থেকে আসে অনেকে তার ভক্ত মোবাইলে অশনে নাম আছে তোমার হোসেন বৈরাগী আমি বলি মরিছি আজকে আমি বলি কোন যায় ভাই আপনার বাড়ি যান না কেউ যাবে না যাক হাফিজুর রহমান কুয়াকাটা হেলিকপ্টার হুজুর আন থেকে হেলিকপ্টার লাগে কতক্ষণ ঠিক কিনা এইটা বলতে গেলে আরো সময় লাগবে আমি ওইটা বলে তোফাজ্জল হোসেন বৈরাবী আছে এই তোফাজ্জল আজান এত কিছু বলে বলা যাবে না ভাই এত কিছু বলা যাবে না আবার আসবে না আজান দিনই লোক বলে কি কোনতে পাগলা হুজুর নিয়ে গেছে যেখানে ঘুমিয়ে রয়েছে বলে কোনতে পাগলা হুজুর নিয়ে যে আমরা 12টার সময় আজান দিচ্ছি মক্কা শরীফ আজান দেয় আমার আল্লাহর নাম শুনতে ভালো লাগে না জোরে কান এই যুবক গান শোনো কেন এই আব্দুল খালেক শরীয়তপুরি কণ্ঠ শোনো এই কণ্ঠগুলো ইসলামী কণ্ঠ হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের কণ্ঠ শোনো এগুলো ইসলামী কণ্ঠ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তার কণ্ঠ শোনো সুবহানাল্লাহ বলেন এরপরে আপনারা চরমনা হুজুরি কণ্ঠ শোনো হৃদয় ভরে যাবে এরপরে বাংলাদেশের বড় বড় আল্লামা বক্তা রয়েছে যারা মধুর কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনায় তাদের কণ্ঠ শোনেন জীবন বদলে যাবে মক্কার আযান শোনেন মন যখন খারাপ লাগবে দেখবেন মক্কা শরীফে কি সুন্দর করে আযান দেয় আমাদের বাংলাদেশের টেলিভিশনে কি সুন্দর আযান দেয় ওই কণ্ঠে আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এইটা গেল মক্কা শহর মদিনাতে যদি যান মসজিদে নববীতে যেই কণ্ঠে আজান দেয় মসজিদে নববী মসজিদে নববীর প্রাঙ্গণে প্রাঙ্গণে হাসানের নাত শুনে ইয়া রাসূলুল্লাহ তুমি দিয়েছিলে চাদর আমায় তুমি কি দিবা বলো না ও শাহী মদিনা ও শাহী মদিনা
আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম এই কোরআনের কথা, সেই থেকে এই বুকে কোরআন গাথা। আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম এই কোরআনের কথা, সেই থেকে এই বুকে কোরআন গাথা, সেই থেকে এই বুকে কোরআন গাথা। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলে কোরআন পড়বে, আমার ছেলে ওয়াজ করবে বড় হয়ে। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলে কোরআন পড়বে বড় হয়ে, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে কোরআন গাথা। সুবহানাল্লাহ বলবেন না? মাগো আমায় শেখাই নাই সিনেমার গান, শিখাইছে আল্লাহ রসুল কোরআনের শান। মাগো আমায় শেখাই নাই সিনেমার গান, শিখাইছে আল্লাহ রসুল কোরআনের শান। সেই থেকে এই বুকে কোরআন গাথা, সেই থেকে এই বুকে কোরআন গাথা। আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম এই কোরআনের কথা, সেই থেকে এই বুকে কোরআন গাথা, সেই থেকে এই বুকে কোরআন গাথা। কিরে ভাই ওয়াজ খালি মনে পড়ে, আপনার তো বাড়ি যান না দিয়া। আমার ভাইরা আনা এই আজানটা দিয়া দোয়া করে দেবো। কি আজান দিছিলাম? মক্কার আজান দিলাম না, মদিনার আজানটা দিয়ে দাবি করবেন না। মদিনার আজান দেয় কেমনে? সুবহানাল্লাহ কর। মদিনার আজানটা দিয়ে দোয়া করে দেবো, আর কষ্ট নেবেন না, দাবি আর করবেন না। মদিনার আজান দেয় কেমনে? আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله। এই কণ্ঠে মদিনাতে আজান দেয়। সুবহানাল্লাহ। কি এই কণ্ঠের মধ্যে আমার আল্লাহর নাম, তাহলে আমার আল্লাহর নামের মধু আছে না? জয় কর। চরমনায় যারা গেছেন কম বেশি, চরমনায় আরেক সুরে আজান দেয়। চরমনায় আমার ভালো লাগে, আজানটা দিতে অনেক সময় লাগে, মধুটা অনেক ভালো, কারণ নামটা তো আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমি ছোট হতে পারি বাবা, আপনি ছোট হতে পারেন, আপনার কণ্ঠ ছোট হতে পারে, আমার কণ্ঠ ছোট হতে পারে, কিন্তু আমার আল্লাহর কণ্ঠ ছোট না। আমার কথা ছোট হতে পারে, আমার আল্লাহর কোরআনের কথা তো ছোট না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চরমনায় মধুর কণ্ঠে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করি। ভাইরা সকলে যে কোরআন গুলি আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত শোনাইলাম, এই আল্লাহর কোরআনকে ভালোবাসবেন। বাবা এখান থেকে এক সপ্তাহ হয় নাই মনে হয় এখনো, ঢাকার চকবাজারে যে আগুন ধরেছিল, 4তলা বিল্ডিং পুড়েছিল, ওই ঘরের ভিতরে একটা লাইব্রেরি ছিল, কোরআনের লাইব্রেরি, ওই 4তলা বিল্ডিং পুড়ে ছাই হয়েছে। আমার আল্লাহর কোরআনের গায়ে স্পষ্ট করে একটা আগুনের তাপ পর্যন্ত লাগে না। ওই 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 রুমের ভিতরে একটা কায়দা ছিল, কায়দা পর্যন্ত আগুন লাগে নাই। শুনলে অবাক হয়ে যাবেন। আমার মোবাইলের মধ্যে ছবি আছে, শেয়ার
86 জন লোক মারা গেছে, 7 জন মহিলা মারা গেছে, 3 জন শিশু মারা গেছে, বাকি সব পুরুষ। ওই পুরুষদের মধ্যে একটা পুরুষের মুখে দাড়ি ছিল। বলেন তো দাড়ি রাখা কার সুন্নাত? নবীর সুন্নাত। খোদা কি কসম, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার মোবাইলে তার ছবি রয়েছে। আমার ভাইরা, এই লোকটা মারা গেছে, তার পুরো বডি আগুনে ঝলসে গেছে। খোদা কি কসম, তার মুখে আমার নবীর সুন্নাত দাড়ি ছিল, তার দাড়িতে বিন্দু মাত্র আগুনের তাপ লাগে নাই। জয় আল্লাহু আকবার। সেই ইসলামকে যেন আমরা বুকে ধারণ করতে পারি। কোরআন যদি একটা বিল্ডিং যদি পড়তে পারে আর কোরআন যদি না পড়ে, তাহলে ওই কোরআনকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ তাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে নামাজের সূরাতে বসেন, নামাজের সূরাতে বসে সূরা ফাতিহা। সকলে কেউ উঠবেন না, সকলে দোয়া না করে যাবেন না। দোয়া কিন্তু শেষ, দোয়া না করে কেউ উঠবেন না। আমি অনুরোধ করব, শেষ ভালোবাসার সব ভালোবাসা আমার ভাইরা, আর দোয়াও মুখের ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের মাবুদ। কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার, কয়েকবার ইস্তিগফার দুরূদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম। সংগঠনের সেক্রেটারি মারাত্মকভাবে অসুস্থ, এটা দোয়া একটু লিখে দেন মন থাকবে না, কলম করে লিখে দেন ভাই। ইসলাম সংগঠনের সবার জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। কি অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের? কষ্ট পাইছেন? কষ্ট নিয়েন না, আসলে আবেগে অনেক কিছু বলতে হয়, আর আপনার মহব্বতের মানুষ পেয়েছি, এই জন্য কথা বললাম। সকলে দোয়া করবে, আমি আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করি। আজকের এই মাহফিল আল্লাহ আমাদের জীবনের জন্য নাজাতের ফয়সালা করে দিক। এই দুস্থ সেবা নাম কি? কুকুর আলী বাইতুল এটা নাই, এটা ঠিক আছে। দুস্থ সেবা ইসলাম সংগঠনের উদ্যোগে কুকরালি বাইতুল আফতার জামে মসজিদ প্রাঙ্গণে এই ঐতিহাসিক 10ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল আল্লাহ যেন এই সংগঠনকে কিয়ামতের আগ পর্যন্ত কবুল করে, বলেন আমিন। এই সংগঠনের জন্য প্রাণ খোলা দোয়া করি। আমার ভাইরা, আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন এবং আপনার সদস্য হবেন, এই দুস্থ সেবা ইসলামী সংগঠনের সদস্য হবেন, তাহলে জান্নাত একটা টিকিটের ব্যবস্থা এখান থেকে হয়ে যাবে। সকলে আপনারা এই সেবার লক্ষ্যে কাজ করবেন। আর অনেক ভাই যারা দোয়া চাওয়া হয়েছে, অনেকে এখানে দান করেছেন, সবার জন্য আমি দোয়া করবো। লুৎফর রহমান ভাই সেক্রেটারি সংগঠনের, উনি দোয়া চেয়েছেন, এবং জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, আর অনেক ভাইরা দোয়া চেয়েছেন। সকলের জন্য দোয়া হবে, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কিন্তু ভাই একটা কথা কি বলতেছিলাম, ওই যে জামাল আব্দুল নাসের কথা বলতেছিলাম না? জামাল আব্দুল নাসের কি হলো? ওই জামাল আব্দুল নাস ওই যে কোরআন তেলাওয়াত আব্দুল বাসিত পড়লো, পড়ার পরে ওদের হাতে কি ছিল বলছিলাম? এই কথাটা শেষ না করলে আপনারা 1 মিনিট লাগবে, বলে দেই। ওয়াজ বাদায় রাখলে অসুবিধা হয়, 1 মিনিট লাগবে কথাটা বলতে। আমি কখনো কোনো মাহফিলে ওয়াজ বাদায় রাখিনি, এটা আমার অভ্যাস না। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াজের সারমর্ম বুঝতে পারবেন না। ওই ওদের হাতে ছিল মদের বোতল। কি আমি কান্দেন কেন? কান্দার কথা, আপনার তো মদ খাওয়ার কথা, আপনি কান্দেছেন কেন? বলে ঠিক আছে। তখন ওই মিশরের ওই যে আপনার ওই দেশের বাদশা জামাল আব্দুল নাস মিশরের বাদশাকে বলতেছেন, আপনি চিন্তা করবেন না, এইরকম কারি যদি আমাদের কাছে থাকতো, এইরকম কারিকে যদি আমরা এতদিন পাইতাম, তাহলে আমরা মদও খাইতাম না, নারী নিয়ে ফুর্তিও করতাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার ওয়াজের শেষ সারমর্ম এটাই যে আজকে অনেক মানুষ কোরআন থেকে দূরে থাকার কারণে তারা কোরআনকে ভুল বোঝে, ইসলামকে ভুল বোঝে। বাবা আপনি আসেন, এর মধ্যে ঢোকেন, দেখবেন আপনি কখন পরিবর্তন হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না। দূর থেকে সমালোচনা করবেন না, দূর থেকে ঢিল ছড়বেন না, ছড়ে আপনার লাভ হবে না। আপনি কোরআনের মধ্যে আসেন, এর মধ্যে ঢোকেন, দেখেন আপনি ওই জামাল আব্দুল নাসের মতন তার সমস্ত ইহুদিরা বলল, আমরা এত বড় কারি যদি এতদিন পাইতাম, তাহলে আমরা আর নাচ দেখতাম না, মদও খাইতাম না। বলে ঠিক আছে, তা আজকে তো পাইছেন। জামাল আব্দুল নাস এতদিন তো পান না, এতদিন তো পাইছেন, আজকে তো পাইছেন, এর বিনিময় কি দিবেন? সুবহানাল্লাহ বলবেন না আপনি? আপনাদেরকে পরিবর্তন করে দিল, আপনাদের চোখে পানি চলে আসলো, আপনারা নাচেন আর হাসেন আর কাঁদেন, কিন্তু আজকে আপনাদের চোখে পানি আসলো। তো এই যে লোকটা আব্দুল বাস এত সুন্দর কণ্ঠে আমাদের দেশের কারি কোরআন পড়লো, এর বিনিময় কি দেবেন? তখন ওই দেশের বাদশা, দেশের নামটা আমার মনে পড়তেছে না, ডাক দিয়ে তখন বলতেছে, প্রতিদান তো একটাই, এখানে আমরা যারা আছি সবাই আমরা যেই কোরআন শুনলে এত মধুর লাগে, যেই কোরআন শুনলে বৈভব ইমানদার হয়, যে ইমানদার শুনলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, ওই আল্লাহর কোরআন শুনে আমাদের চোখে পানি চলে এসেছে। সুতরাং এই কোরআন তো মিথ্যা হতে পারে না। আসো আব্দুল বাসিত, তোমার প্রতিদান কালে বাদ করে তোমার হাতে হাত দিয়ে আমরা মুসলমান হয়ে গেলাম। বাবা সেই ইসলাম আমরা মানি, আল্লাহ কবুল করুক। আমরা সকলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আই পাক পরমার দেখারে আলম এই গভীর রজনীতে রাত এখন 1:25 বাজে আমি আবুল হাসান দোহারি রাত 10:30টায় আমি মাইক নিলাম 10:30টা 11:30টা 12:30টা 1:30টা ওরে আল্লাহ 3 ঘন্টা তোমার কোরআনের পাগল গুলি বসে আছে আমি আবুল হাসান দোহারি 10:30টা 11:30টা 10:30 11:30 12:30 1:30টা এখন বাজে এই 3 ঘন্টা এই পাগলগুলি আমার জন্য বসে নাই আমার বিশ্বাস এই পাগলগুলি তোমার কোরআনের পাগল এই পাগলগুলি তোমার কোরআনকে ভালোবাসে আল্লাহ কে ভালো কে বন্ধু কারোর দিকে তাকাইও না তোমার কোরআনের ফজিলতে তোমার দয়ার নবীজির ভালোবাসায় তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আজকের এই দুস্থ সেবা ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ফয়সালা বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সমস্ত সওয়াব বিশ্বনবী আকা মাওলা তাজদারে মদিনা দুলালে আমিনা শাহে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি রওজা মুবারকে হাদিয়া করলাম মঞ্জুর করে নাও হযরত বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে এত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত মুসলমান নরনারী ঈমান নিয়ে কবরে চলে গেছে সকলের আরওয়াহ পাকে হাদিয়া করলাম কবুল করে নাও চার তরিকার ইমাম চার মাযহাবের চার ইমাম সকলের আরওয়াহ পাকে হাদিয়া করলাম কবুল করে নাও রব্বুল আলামিন আসুল খাস তোমার কাছে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে কেউ যুবক কেউ বৃদ্ধ কেউ আবাল কেউ বনিতা মা পদ্মার ভিতরে হাত তুলেছে রব্বুল আলামিন আমি গুনাহগার আবুল হাসান দোহারি এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের কথাগুলো বলার চেষ্টা করেছি আল্লাহ ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে এখানে যারা হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকের মা নাই রে অনেকের বাবা দাদা নাই দাদি না আপন জন যারা চলে গেছে মালিক আল্লাহ মা গভীর রাতে সন্তান যদি বাড়ি না পেরে মায়ের চোখে ঘুম আসে না বাবা যদি কোথাও বাইরে যায় বন্ধু যদি কিছু খাইতে দেয় বাবা খাবারটা নিজে না খাইয়া পকেটের মধ্যে ভরিয়া লয় বন্ধু জিগাই বন্ধুরি তোমারে খাইতে দিলাম তুমি নিজে না খাইয়া পকেটে ভরলা কেন বাবা ডাক দিয়ে কই বন্ধু রে আমার বাড়িতে ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে ওকে না দিয়া আমি বাবা কিছু খাইতে পারি না বাবা না খাইয়া বাড়িতে খাবারটা নিয়ে গেল সন্তান এবার আব্বাকে জড়িয়ে ধরে বলে আব্বু বাইরে থেকে কি আনলা একটু আমার জন্য খাবার দাও আব্বু তখন পকেট থেকে খাবারটা বের করে দিয়েছে সন্তান খাওয়া শুরু করেছে মা ডাক দিয়ে কই সন্তান রে তোর বাবা তোর জন্য কষ্ট করে খাবার আনলো তোর বাবাকে প্রত্যেকে একটু একটা ভাত একটা অংশ দেই তখন সন্তানটা একটা অংশ বাবার মুখে দিতে যায় বাবা তখন কান্দে বলে আব্বু রে আব্বু আব্বু রে তুই বাবা খাইলে আমি বাবার খাওয়া হয়ে যায় আমার খাওয়া লাগবে না বাবা তুই খা বাবা তুই খা মানে কি যে বাবা মাথার গাম পায়ে পেলে আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছে যে মা রাতের বেলায় গভীর রাত্রিতে মাহফিল করে বাড়ি না গেলে মা বন্দায় আব্বুরে বাড়িতে গেছো কোথায় রয়েছো এখনো কি গন্তব্য স্থানে পৌঁছাবে না মা তুমি ঘুমাও না
রাতের বেলায় কি তুমি খাও নাই? মা চোখের পানি ছেড়ে দেখো আব্বু তুই না খাইলে আমি মায়ের পেটে খানা যাই না, তুই না ঘুমাইলে আমি মায়ের চোখে ঘুম আসে না। মালিকিরি ওই মা ওই বাবা যাদের দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আজকের এই মাহফিলে ওই মা হারা বাবা হারা সন্তানদেরকে তাদের পিতা মাতার কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। তুমি ক্ষমা করো মোদের বাবা মারে, মৌলা দয়ালু বীরকান্তি রে, তুমি ক্ষমা করো আজকের মাহফিলের সবাই রে, মৌলা কোরআনে রিকান্তি রে। ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে। ও মালিক আমরা পাপী গুনাহগার তোমার কাছে হাত তুলেছি, জানি না আজরাইল কখন বাড়ি তার ফেরাতে চলে আসে। ওই দিন আসার আগে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ দিয়েছে, কষ্ট করেছে, আল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহ আজকের মাহফিলের জন্য সকলের জন্য দোয়া করি। প্রত্যেককে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। কাউকে মদিনার হজ না করাইয়া, কাবা শরীফ তাওয়াফ না করাইয়া তুমি কাউকে মৃত্যু দান করিও না। আল্লাহ এই দুস্থ সেবা ইসলামী সংগঠনের সেক্রেটারি জনাব ভাই লুৎফর রহমান ভাইজান দোয়া চেয়েছেন, আল্লাহ আমার এই ভাইকে তুমি এই দ্বীনের সংগঠন ইসলামী সংগঠনকে আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যে নেক নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ তার নেক আশা বাসনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ জাহাঙ্গীর ভাই দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ দুস্থ সেবাই সমস্ত সদস্য ভাইদের জন্য দোয়া করি। এই সদস্য যারা রয়েছে রব্বুল আলামিন আল্লাহ এই দুস্থ সেবা ইসলামী সংগঠনের প্রত্যেকের জন্য দোয়া করি। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ সদস্য মরহুম উপদেষ্টা মরহুম শেখ ফারুক আহমেদ, সুলাইমান হোসেন আলহাজ আকের আলী, মরহুম নিসার আলী সদস্য, মরহুম আকরাম হোসেন উপদেষ্টা, মরহুম গোলাপ গাজী সদস্য, মরহুম গোলাপ রহমান সদস্য, আব্দুল করিম সদস্য, আহমদ আলী সদস্য, তাজর আলী সদস্য সহ সবার জন্য দোয়া করি। এই সংগঠনের জন্য যারা টাকা দেয়, অর্থ দেয়, শ্রম দেয়, সময় দেয়, আল্লাহ এই উদ্যোগ নিয়ে প্রত্যেক বছর এই দশম বার্ষিক 10তম মাহফিল 10 বছর ধরে মাহফিলটা হচ্ছে, আল্লাহ এই সংগঠনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রবিউল ভাই, আব্দুল হাকিম ভাই, আল্লাহ তাদের জন্য দোয়া করি, দোয়া কবুল করে নাও। আল্লাহ যে নেক আশা নিয়ে আল্লাহ তোমার কাছে দুটি হাত বাড়িয়েছে, আল্লাহ প্রত্যেকের আশা কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি যারা মোহাম্মদ ইলিয়াস হোসেন সাহেব, আল্লাহ বিশিষ্ট সমাজসেবক সার্বিক সহযোগিতা আব্দুল হাকিম ভাই, পরিচালনায় মোহাম্মদ মিজানুর রহমান ভাই ইমাম সাহেব, আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি সবার জন্য দোয়া করি। আবুল কালাম বাবলা, আলহাজ শহীদুল ইসলাম সহ নাসিম ফারুক খান মিঠু, আলহাজ আব্দুর রাজ্জাক, শেখ মারুফ আহমেদ সহ সবার জন্য দোয়া করি। আদর্শুল খাস সবার জন্য দোয়া করি। আল্লাহ যে যে নেক আশা নিয়ে কে ভালো কে মন্দ কারোর দিকে তাকাইও না। আল্লাহ তোমার রাগের চেয়ে তোমার রহমতের দাম বেশি, তোমার রাগের চেয়ে তোমার রহমত সবচেয়ে বড়। আল্লাহ আজকের এই মাহফিলে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এই সময় তুমি আল্লাহ কত আসমানে এসেছো। আল্লাহ আমাদের হাত তুমি ফিরাইও না। দেখো তোমার বান্দাগুলি কোরআনের পাগলের মতন, আল্লাহ সাতক পাখির মতন তোমার কোরআনের কথাগুলো শুনেছে। অনেক ভাইরা আমি দেখেছি 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথা শুনেছে। আল্লাহ এই যুবক ভাইদেরকে, এই দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে, আল্লাহ ছোট ছোট মাসুদ বাচ্চাকে, হাজিবুল হারামাইন, অনেক আলেম ওলামা আমি দেখেছি আল্লাহ যারা হাত তুলেছে, প্রত্যেককে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। প্রত্যেকের মনের বাসনা আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। হাই রব্বুল আলামিন আকাশুল কাজ পর্দার ভিতরে আমার মা বোনেরা আছে, আল্লাহ আমার মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। মা বোনদেরকে পর্দার ভিতর থেকে স্টার জলসা জি বাংলা থেকে দূরে রেখে আল্লাহ জাহান্নামী নামক সমিতি থেকে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমার মা বোনদের পেটের মধ্য থেকে তুমি আব্দুল কাদের জিলানীর মতন ওলি আল্লাহ বের করো, খান জাহানির মতন ওলি আল্লাহ বের করো, আব্দুল হক মুহাদ্দিস দেলবীর মতন ওলি আল্লাহ বের করো, শাইখ আজিজুল হক আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মতন ভালো মানুষ বের করে দাও।
রব্বুল আলামিন সবার জন্য দোয়া করি আল্লাহ আজকে এই এলাকাবাসী কি কুকরালি আল্লাহ এই কুকরালি এলাকাবাসীর উপরে তোমার গায়েবী খাজানা দিয়ে আল্লাহ তুমি রহম করম করো। আগাসুল খাস আমার প্রিয় ভাইজান এলাকার কৃতি সন্তান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা হযরত মাওলানা দুস্তর মালিক তাওহীদি আমার প্রিয় ভাই আল্লাহ আমার এই ভাইটাকে তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহ তুমি তার কণ্ঠকে আরো নূরান্বিত করে দাও। ইসলামের জন্য আমার তাওহীদ ভাইকে আল্লাহ রস্তমর তাওহীদি ভাইকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আখির ফরিয়াদ আল্লাহ সারা জীবন মদিনার নাম শুনেছি, মদিনার নবীকে দেখি নাই, ওই নবীকে মৃত্যুর আগে একবার দেখার আগে আমরা যারা পড়তে পারি নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা দিতেছি সকাল থেকে সন্ধ্যা একবার যদি দাও দেখা উগো মদিনাওয়ালা একবার যদি দাও দেখা স্বপ্নের তেরি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ও মালিক ওই প্যারা নবী তায়েফের ময়দানে মার খেয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করেছে, শিয়াবে আবি তালেবে 3.5 বছর জেল কেটেছে ইসলামের জন্য। ওই মদিনার কামলিওয়ালা নবীকে মৃত্যুর সবাই আমাদের সামনে আয়না দিও, আর আমাদের নবীকে দেখে 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 আল্লাহ আমাদের জবানে রক্ত মাখা কালেমা ঈমানের কালেমা আমাদের প্রত্যেকের জবানে মৃত্যুর সময় তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।